গারোদের বিশ্বাস মেসি সালজং বা শস্য দেবতার উপর নির্ভর করে শস্যের ভালো ফলন। তাই নতুন ফল ও ফসল খাওয়ার আগে শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানানোর জন্যই এত আয়োজন। ওয়ানগালা উৎসবে প্রথম দিন ছিল গারো শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গারো ভাষায় ছড়া পাঠ ও ছড়া গান প্রতিযোগিতা। এছাড়াও অতিথিদের স্টল পরিদর্শন। দ্বিতীয় দিন ছিল কিশোর কিশোরী এবং মহিলাদের পৃথক নৃত্য প্রতিযোগিতা, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় ও শেষ দিন ছিল গারোদের খ্রিস্ট পর্বের ওয়ানগালার মূল অনুষ্ঠান আচারাদি। এদিন তারা শস্য দেবতাকে শস্য উৎসর্গ করেন এবং তাকে ধন্যবাদ জানান, যাতে আগামীতে শস্য ভাণ্ডার ভরে দেয়। এই ফসল, এই পণ্য সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ভরে তুলতে পারবে, এই হলো তাদের বিশ্বাস। এই ওয়ানগালা আমরা সব বছরই করি, সবাই করি, একসাথে মিলে করি। মা বাবা, ছোট বোন, নানা নানি সবাই মিলে আমরা এই ওয়ানগালা করি। আমাদের এই খ্রিস্টরাজের পর্বটি নবান্ন উৎসব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে নতুন ফসল তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের আগে নতুন খাদ্যশস্যের ভোজন একদম নিষেধ থাকে এই সম্প্রদায়ের জন্য। এই ওয়ানগালা উৎসব মূলত আমরা ঈশ্বরের কাছ থেকে প্রতিনিয়ত যে সকল অনুগ্রহ লাভ করে থাকি, সেই অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এই উদযাপন। আর এই দিনটাকে বিশেষ করে যেহেতু এখানকার আমরা যারা রয়েছি আমরা অনেক কৃষিকাজ করি, আমরা শস্য প্রকৃতির উপর অনেক নির্ভরশীল, তাহলে ঈশ্বর আমাদেরকে সেই প্রকৃতির মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আর তার জন্য আমরা সেই সকল জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছে আমাদের রাজা, এবং তাকে হিসেবে আমরা এই উদযাপনটা করে থাকি, যে সে রাজার কাছ থেকে আমরা সবকিছু পেয়েছি। ঐতিহ্যবাহী ওয়ানগালা শস্য দেবতার কাছে নতুন ফসল ভোজনের অনুমতির জন্য নেচে গেয়ে উদযাপন করা হয়। এই উৎসবে পরিবারের ভালোবাসা, আনন্দ, বিশ্বের সব পরিবারের মঙ্গল কামনা করা হয় দেবতার কাছে। সময় সংবাদ, শেরপুর।